Hello everyone, welcome back to our channel. আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে SN2 রিঅ্যাকশন বোঝার চেষ্টা করব। আমরা মুখস্থ করব না, SN2 রিঅ্যাকশনকে কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করব এবং আজকের ভিডিও দেখার পর SN2 রিঅ্যাকশন নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তো চলো স্টার্ট করি আমরা SN2 রিঅ্যাকশন। সো SN2 রিঅ্যাকশন আর SN2 মানে কি? S মানে সাবস্টিটিউশন, N মিনস নিউক্লিওফাইল আর 2 মানে হচ্ছে বাই মলিকুলার। অর্থাৎ রিঅ্যাকশনের যে রেট সেই রেট সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল এর উপর ডিপেন্ডেন্ট। যেহেতু এখানে দুটো কোয়ান্টিটি রয়েছে সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল, তাই এখানে 2 লেখা রয়েছে, অর্থাৎ বাই মলিকুলার। অর্থাৎ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার, অর্থাৎ নিউক্লিওফাইল এসে সাবস্টিটিউশন করবে, অর্থাৎ অন্য গ্রুপকে সরিয়ে সেই জায়গায় নিউক্লিওফাইল চলে আসবে। তাকে বলা হবে SN2 রিঅ্যাকশন, অর্থাৎ সাবস্টিটিউশন বাই নিউক্লিওফাইল এবং 2 মিনস বাই মলিকুলার। সো আমরা যদি এখন SN2 রিঅ্যাকশনের রিয়াল লাইফ অ্যানালজি দেখার চেষ্টা করি যে কিভাবে SN2 রিঅ্যাকশন হয়, সেটা যদি আমরা রিয়াল লাইফ অ্যানালজির মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে তোমাদের বিষয়টা আরো সহজ হয়ে যাবে। সো দেখো, একটি ছেলে চেয়ারে বসে আছে, যাকে আমরা লিভিং গ্রুপ ভাবতে পারি, অর্থাৎ যে বাইরে বেরিয়ে যাবে সে লিভিং গ্রুপ। এবং একটি ছেলে পিছন থেকে তাকে সরানোর চেষ্টা করছে, তার জায়গা নেওয়ার চেষ্টা করছে। সো সে পিছন থেকে ধাক্কা মারছে, সামনে দিয়ে আসতে পারবে না, ও পিছন থেকে ধাক্কা মারছে। ঠিক আছে? পিছন থেকে ধাক্কা মেরে তাকে সরানোর চেষ্টা করছে। এই স্টেপে দেখো ও ধাক্কা মারছে এবং ও পড়ে যাচ্ছে। এইটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। এবং এর আল্টিমেটলি দেখো কি হলো, এই ছেলেটি নিচে পড়ে গেল, অর্থাৎ লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে গেল এবং তার জায়গাটা নিউক্লিওফাইল কিন্তু নিয়ে নিয়েছে। অর্থাৎ প্রতিস্থাপন করেছে, লিভিং গ্রুপকে সরিয়ে দিয়ে নিউক্লিওফাইল সেই জায়গা নিয়েছে। তো এই ধরনের রিঅ্যাকশনগুলোকেই বলা হয় SN2। ঠিক আছে? যে সাবস্টিটিউশন হবে নিউক্লিওফাইল দ্বারা, অর্থাৎ প্রতিস্থাপন হবে নিউক্লিওফাইল দ্বারা। এবার যদি আমরা কেমিস্ট্রিতে দেখতে চাই, সো আমি একটা কম্পাউন্ড নিয়েছি কার্বনের, যেখানে 4টে ডিফারেন্ট গ্রুপ লেগে আছে। এখানে একটা লিভিং গ্রুপ, মানে যে গ্রুপটা বাইরে বেরোবে, যার বেরোনোর টেন্ডেন্সি অনেক বেশি থাকে। হুম সো কি হচ্ছে, নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করছে। এই যে নিউক্লিওফাইল দেখতে পাচ্ছ এখানে অ্যাটাক করছে এবং লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে যাচ্ছে। লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে গেল এবং নিউক্লিওফাইল তার জায়গা নিয়ে নিল। এবার তোমরা বলতে পারো নিউক্লিওফাইল কি? তবে নিউক্লিওফাইল কি সেটা অন্য ভিডিওতে আমি আলোচনা করব। এই ভিডিওতে বললে ভিডিও অনেক বড় হবে। এবং লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে গেল, নিউক্লিওফাইল তার জায়গা নিল। অর্থাৎ একটি গ্রুপ বেরোচ্ছে এবং তার জায়গায় অন্য একটি গ্রুপ চলে আসছে। যে আসছে তাকে বলছি নিউক্লিওফাইল অ্যাটাক করছে এবং লিভিং গ্রুপ বাইরে বেরোচ্ছে। এটাই হচ্ছে SN2 রিঅ্যাকশন। এবং এই যে রেট ইকুয়েশনটা এখানে আমি লিখেছি, এটা কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স পড়লে তোমরা আরো ভালো বুঝতে পারবে যে কিভাবে এটি হয়। ঠিক আছে? এই রিঅ্যাকশনের যে রেট, অর্থাৎ রিঅ্যাকশন কত তাড়াতাড়ি হবে, হ্যাঁ, সেটা কিন্তু ডিপেন্ড করে এই সাবস্ট্রেট আর নিউক্লিওফাইলের উপরে। তাই জন্য এখানে 2 লেখা রয়েছে। ঠিক আছে? সো দেখো, আমরা যদি জেনারেল ইকুয়েশন দেখতে চাই SN2 এর ক্ষেত্রে, সো কিভাবে হয়? SN2 দেখো, এখানে দেখো লিভিং গ্রুপ ছিল। এই যে সাবস্ট্রেট নিচ্ছি আমরা যে কোনো অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল এসে অ্যাটাক করছে এবং লিভিং গ্রুপ বাইরে বেরিয়েছে, নিউক্লিওফাইল তার জায়গাটা নিয়ে নিয়েছে। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন যদি দেখতে চাও। আর মিনস যে অ্যালকাইল গ্রুপ, লিভিং গ্রুপ হচ্ছে LG আর নিউক্লিওফাইল। মেকানিজম কি হয়? পিছন দিক থেকে অ্যাটাক হচ্ছে, অর্থাৎ ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে। মানে ব্যাক সাইড মানে লিভিং গ্রুপ যেখানে থাকবে তার পিছন দিক থেকে অ্যাটাক হবে। ঠিক তার পিছন দিক থেকে, লিভিং গ্রুপের পিছন দিক থেকে অ্যাটাক করবে নিউক্লিওফাইল এবং লিভিং গ্রুপকে বাইরে বের করে দেবে। এই যে স্টেপ, এই স্টেপটিকে বলা হয় ট্রানজিশন স্টেপ। এটিকে কিন্তু কোনোভাবেই আইসোলেট করা যায় না রিঅ্যাকশন মিডিয়ামে। এটি কিন্তু পাওয়া যায় না। ডাইরেক্ট এখান থেকে এখানেই হয়। ঠিক আছে? এই স্টেপে কি হয়, নিউক্লিওফাইল কার্বনের সঙ্গে বন্ড ফর্ম করছে এবং লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই জন্য দেখো দুটো বন্ড ডট ডট করে দেখানো হয়েছে। ডটেড লাইন দিয়ে দুটো বন্ডকে দেখানো হয়েছে। এই বন্ডটা ভাঙছে লিভিং গ্রুপের সঙ্গে কার্বনের এবং এই বন্ডটা ফর্ম হচ্ছে। এবং এইটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। ঠিক আছে? এটিকে কিন্তু কোনোভাবে আইসোলেট করা যায় না মিডিয়ামে। এবং মাথায় এইভাবে স্টার দেওয়া থাকে। এবং আল্টিমেট প্রোডাক্ট হচ্ছে এটা। এটাকে বলা হয় ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে এবং ইনভার্সন অফ কনফিগারেশন এখানে লেখা আছে। এর মানে কি?
স্টিরিওকেমিস্ট্রি পড়লে তোমরা বুঝতে পারবে যে যদি কোনো কাইরাল সেন্টার হয় তাকে আমরা আর বা এস বলি। সো যদি আর থাকে তাহলে সেটা হয়ে যাবে এস, যদি এস কনফিগারেশন হয় তাহলে সেটা হয়ে যাবে আর অ্যাটাকের পরে। অ্যাটাকের আগে আর থাকলে পরে হয়ে যাবে এস, এবং যদি আগে এস থাকে তাহলে পরে হয়ে যাবে আর অ্যাটাক করার পর, অর্থাৎ কনফিগারেশন চেঞ্জ হবে। তাই লেখা আছে এখানে ইনভার্সন অফ কনফিগারেশন। সো কি ফিচার্স কি কি আছে? বাই মলিকুলার, একটু আগেই বলেছি আমরা যে এই যে রিয়াকশনের যে রেট সেটা ডিপেন্ড করে বোথ সাবস্ট্রেট অ্যান্ড নিউক্লিওফাইল, অর্থাৎ যার ওপর অ্যাটাক করছে এবং যে অ্যাটাক করছে দুটোর উপরে ডিপেন্ডেন্ট রিয়াকশনের রেট, অর্থাৎ কি তাড়াতাড়ি রিয়াকশনটা হবে। তাই জন্য একে বলা হয় বাই মলিকুলার। যদি এখানে একটা থাকতো, যদি খালি আর এক্স বা নিউক্লিওফাইল থাকতো, সেক্ষেত্রে আমরা তখন বলতাম ইউনিমলিকুলার। এখানে কে হচ্ছে কনস্ট্যান্ট, ওয়ান স্টেপ, অর্থাৎ একটা স্টেপে রিয়াকশনটা হয়। নিউক্লিওফাইল অ্যাটাক করছে, লিভিং গ্রুপ বাইরে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, যাকে বলে কনসার্টেড মেকানিজম। বন্ড ফরমেশন, বন্ড ব্রেকিং অকার সাইমেলটেনিয়াসলি, একসঙ্গে বন্ড তৈরি হয় এবং বন্ড ভেঙে যায় একই টাইমে হয়, এবং হয় ব্যাক সাইড অ্যাটাক, অর্থাৎ পিছন থেকে অ্যাটাক হয়। নিউক্লিওফাইল পিছন থেকে অ্যাটাক করবে, কার পিছন থেকে? লিভিং গ্রুপের পিছন দিক থেকে অ্যাটাক করবে। এবং কি হয়? ইনভার্সন অফ কনফিগারেশন, অর্থাৎ কনফিগারেশন চেঞ্জ হয়। যদি আর থাকে তাহলে এস হবে, এস থাকলে আর হবে। রিঅ্যাক্টিভিটি, সাবস্ট্রেট রিঅ্যাক্টিভিটি কি? মিথাইল গ্রুপ যদি থাকে তাহলে সব থেকে ভালো, অর্থাৎ CH3X যদি তুমি সাবস্ট্রেট নাও, সেক্ষেত্রে কিন্তু নিউক্লিওফাইল অ্যাটাক করতে খুব ভালো পারবে, অর্থাৎ ইজিলি অ্যাটাক করতে পারবে। 3টে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন অত বড় গ্রুপ না। যদি প্রাইমারি হয় তাহলে এই কার্বনের সঙ্গে আরও একটা কার্বন জুড়বে, ঠিক আছে, একটা হাইড্রোজেন এখানে কমে যাবে, সেই তার জায়গাতে আর একটা কার্বন জুড়বে, তাকে তো প্রাইমারি বলে। এবং এটা হচ্ছে লিভিং গ্রুপ। সো এখানে নিউক্লিওফিল অ্যাটাক করবে এই কার্বনে, এক্স বেরিয়ে যাবে, এটা হবে। তারপরে আসছে সেকেন্ডারি এবং তারপরে আসছে টার্সিয়ারি, অর্থাৎ সব থেকে কম রিঅ্যাক্টিভিটি। তার কারণ টার্সিয়ারির ক্ষেত্রে এই যে কার্বনে অ্যাটাক হবে, অর্থাৎ যে কার্বনে লিভিং গ্রুপ লেগে রয়েছে সেই কার্বনে 3টে অন্য আরও কার্বন জুড়ে থাকবে। তা 3টে আমি যদি মিথাইল গ্রুপ লাগাই, সো দেখো কতটা বাল্কি হয়ে গেছে, কতটা বড়, অর্থাৎ জায়গায় পাবে না, নিউক্লিওফাইল অ্যাটাক করার মতো, পিছন দিক থেকে অ্যাটাক করার মতো জায়গা পায় না। তাই জন্য কি হয়, টার্সিয়ারির ক্ষেত্রে যে রেটটা, SN2 যে রেট, সেটা কিন্তু অনেক কম হয় টার্সিয়ারি, ঠিক আছে। এরপর এসছি আমরা নিউক্লিওফাইল নিয়ে। যারা স্ট্রং নিউক্লিওফাইল, অর্থাৎ যাদের পাওয়ার অনেক বেশি অ্যাটাক করার, তারা খুব ভালো রিয়াকশন করতে পারে, অর্থাৎ ইজিলি অ্যাটাক করবে এবং লিভিং গ্রুপকে বাইরে বের করবে। এখানে কত এক্সাম্পল লেখা আছে নিউক্লিওফাইলের, তোমরা দেখবে। ঠিক আছে, রিয়াকশন হয় কিসে? পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে কিন্তু রিয়াকশন হয়, দ্রাবক যেটাকে বলি আমরা, সলভেন্ট মানে সেই পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে কিন্তু রিয়াকশন খুব ভালো হয়। যেমন DMSO, DMF, এগুলো হচ্ছে সলভেন্ট, ঠিক আছে, এইখানে রিয়াকশন খুব ভালো হয়। লিভিং গ্রুপ অ্যাবিলিটি, অর্থাৎ যে গ্রুপ খুব তাড়াতাড়ি বেরোতে পারবে, অর্থাৎ লিভিং অ্যাবিলিটি যার বেশি, সে ভালো রিয়াকশন দেবে। এখানে কতগুলো লিভিং গ্রুপ, OTS, OMS, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন লিভিং গ্রুপ অর্ডার দেওয়া আছে, কার টেন্ডেন্সি কত বেশি বেরোনোর, ঠিক আছে। আর স্টিরিওকেমিস্ট্রি মানে ওয়ালডান ইনভার্সন, অর্থাৎ স্টিরিওকেমিস্ট্রিতে চেঞ্জ হয়, ইনভার্সন হয়, আর থাকলে এস বা এস থাকলে আর হবে, চেঞ্জ হবে, অর্থাৎ অ্যাটাক করার আগে যদি আর হয়, চেঞ্জ হয়ে সেটা পরে হবে এস, আর এস থাকলে পরে চেঞ্জ হয়ে হবে আর, অর্থাৎ ইনভার্সন হবে। আর সব থেকে শেষে যেটা আছে, একটা এক্সাম্পল দেওয়া আছে, যে একটা কম্পাউন্ড নিয়েছি আমরা, নর্মাল একটা ব্রোমাইড নিয়েছি, ব্রোমিন 1 ব্রোমো, হ্যাঁ, এটা প্রোপেন নেওয়া হয়েছে, সেখানে OH মাইনাস নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করেছে এবং ব্রোমিন বাইরে বেরিয়ে গেছে। এখানে RT মানে রুম টেম্পারেচার, আর DMSO সলভেন্ট হিসেবে মানে দ্রাবক নেওয়া হয়েছে, এখানে DMSO সলভেন্ট অ্যাজ ইউজ হয়েছে, এবং OH মাইনাস বাই ব্রোমিনের জায়গায় নিয়েছে এবং ব্রোমিন বাইরে বেরিয়ে গেছে। সো এইভাবেই মেনলি SN2 রিয়াকশনটা হয়, অর্থাৎ SN2 মানে কিছুই না, সাবস্টিটিউশন হবে নিউক্লিওফাইল দ্বারা, যে অন্য একটি গ্রুপকে নিউক্লিওফাইল কি করবে, সাবস্টিটিউট করবে, তার জায়গাটা সে নেবে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারো। আহ, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। ঠিক আছে, খুব শীঘ্রই পরের ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।